ভারতে পালানোর সময় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার। ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলিপোতা সীমান্ত এলাকা দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির ভাগ্নে রিয়াজউদ্দিনকে আটক করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক ছিলেন। শনিবার ৯ আগস্ট দুপুরে স্থানীয় জনতা মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে দেয়। এই সময় ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজউদ্দিন ও মিনহাজ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অর্থ সহ ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে ধরা পড়েন রিয়াজউদ্দিন। ওই ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে। পরে শনিবার স্থানীয়রা রিয়াজ ও তার সহযোগীদের আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান, আটক রিয়াজউদ্দিনের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে ও আটক দালালদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৮ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক আজাদ এবং আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদুল্লাহ। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ২০১৮ সালে বিএনপির অফিস ভাঙচুরের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে জিএম হাট এলাকা থেকে সিরাজুল হক আজাদকে এবং পরে আমজাদহাট ইউনিয়নের মণিপুর গ্রাম থেকে এবাদুল্লাহকে আটক করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।